রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, মা ফাতেমার বিবাহের 3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন মা ফাতেমাকে আনার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাড়িতে ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বললেন, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি, তুমি কি আমার সাথে যাবে? মা ফাতেমা বললেন, আপনি আমার বাবা, তার চেয়ে বড় সত্য হলো আপনি আমার নবী। আপনি বললে আমি যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যাব। কিন্তু বাবা, আপনি তো আমাকে শিখিয়েছিলেন স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছুই করা ঠিক নয়। আপনি যদি বলেন তাহলে আমি আলীর জন্য অপেক্ষা করব, আলীর অনুমতি নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার এই কথা শুনে ভীষণ খুশি হলেন। তিনি অপেক্ষা করতে লাগলেন, দেওয়ালের সাথে হেলান দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তিনি ভীষণ খুশি হয়ে গেলেন। তিনি প্রশ্ন করলেন, কেন আসছেন? জানতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ফাতেমাকে নেওয়ার জন্য এসেছি, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি ফাতেমাকে নিয়ে চলে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমাদের নবী, তার চেয়ে বড় সত্য হলো আপনি ফাতেমার বাবা, আপনার আবার কিছু অনুমতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ফাতেমা তোমার অনুমতি ছাড়া যাবে না। আমি ফাতেমাকে ওই শিক্ষাই দিয়েছি। অথচ বর্তমান সময়ের মেয়েরা নিজের হাজবেন্ডকে না জানিয়ে যেখানে মন চায় সেখানে চলে যাচ্ছে, নিজেকে মুসলিম বলে আবার প্রিয় নবীর উম্মত বলে দাবি করে। একবার ভাবুন কি বলে জবাব দেবেন।